আমার একটা অঙ্গহানি হইতো বা আমি মারাও যেতে পারতাম। তো আমি সবার কাছে বলবো, গণমাধ্যমের কাছে বলবো যে অন্যায় ছাড়া প্রিন্স মামুন আমাকে জজ কোর্টের বারান্দায় এভাবে মর্মান্তিক ভাবে আঘাত করছে কোনো অপরাধ ছাড়া। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, সাংবাদিক ভাইরা যারা আছেন বা অডিয়েন্স যারা আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মানে একটা মানুষ যখন কথা বলবে মানুষটার কাছ থেকে আপনারা প্রুফ নেবেন, প্রমাণ নেবেন। উইদাউট প্রমাণ আপনারা নিউজটা পাবলিশ করেন না। এত রক্ত এবং গা থেকে রক্ত ঝরে 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 পড়তেছিল। আরও তো আমার সাথে আসছে, আপনারা তো জানেন আমার কোনো ভাই নাই বা আমার বাবা নাই। আমি এই সুযোগ এসে মানে আজকে যেহেতু সাক্ষীর দিন ছিল, তো ও হয়তো আমার মাইন্ডটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে নাকি। সে এজলাস চলাকালীন কোর্টের বারান্দা থেকে আমাকে টানা হিস্সা করে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালায়। আমি যখন তাকে বাধা দিচ্ছিলাম যে আমি যাব না, আমাকে যা বলার নিচে বলেন, ওর সাথে ওর ফ্রেন্ড ছিল, নাম মেবি সেজান নামে ছেলেটাও বলতেছে কি যে এই চল ওরে আজকে সাইজ করব, এরকম বলতেছিল, বারবার প্রেশারাইজ করতেছিল। আমি যাব না। আমার এক পর্যায়ে আমার শার্ট ধরে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তো আমি আমার হাতে ব্যাগ ছিল, আমাদের মামলার কিছু এভিডেন্স ছিল, সেই এভিডেন্সের ব্যাগ থাকাকালীন সে আমার শার্টে এইভাবে এখানে এমন ভাবে টেনে ধরছে যে আমি মুভমেন্ট করতে পারতেছিলাম না। আর আমার এক হাতে দুইটা মোবাইল ছিল। তো ওই অবস্থায় দেখি ওর হাতে যে বাইকের চাবির রিং এর মধ্যে যে ছোট ছুরি থাকে, সেই ছুরি দিয়ে সে আমাকে এখানে স্টেপ করে। আর স্টেপ করার সঙ্গে সঙ্গে আমার ব্লিডিং হতে থাকে। অ্যান্ড মোবাইলের যে পাওয়ার ব্যাংক আছে ওইটা দিয়ে ইচ্ছে মতো সে আমার মাথার মধ্যে হিট করতে থাকে। ওই অবস্থায় আমি দৌড়ায়, ওই সময় হচ্ছে কোর্ট চলছিল এজলাসের ভেতরে, যে আমি জজ সাহেবকে বলছি যে জজ সাহেব আমাকে এইভাবে কোর্টের বারান্দায় আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং আমার গলায় একটা চেন ছিল, গোল্ডের চেন ছিল। আমি দুইটা চেন পরে একটা গোল্ডের চেন সে ছিঁড়ে নিয়ে যায়। দেন আমি ওখানে এতটুকু বলতে আমি বলছি যে আমি এটার সুষ্ঠু বিচার চাই বলে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই কিছুক্ষণের জন্য। তো ওই অবস্থায় প্রিন্স মামুন আমাকে জজের সামনে যে পেছন থেকে অ্যাটাক করতে লাগে, তখন পিপি সাহেব তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় প্রিন্স মামুনকে। তো এরকম একটা অনৈতিক ঘটনা এবং মানে জজের সামনে, প্রশাসনের সামনে, ওখানে অনেক পুলিশ ছিল, অনেক লয়ার ছিল, এসব আইনজীবীর সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা। সে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং আমাকে কোর্টের বারান্দা থেকে এক পর্যায়ে আমার শার্ট টেনে ধরে ওর বন্ধু সহ ফেলে দেওয়ার একটা অপচেষ্টা চালায়। তো আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কোর্টে গেছি, আমার এখানে সাক্ষী ছিল। কোর্টে সব ধরনের মানুষ যেতে পারে যাদের মামলা হয়, আমি এর জন্য কোর্টে গিয়েছি। ওইখানে আমি কোনো প্রিন্স মামুন আসবে বা কি করবে এগুলা কোনো ইন্টেনশন নিয়ে যায় না। আমার সাক্ষী ছিল, আমি কোর্টে গেছি। আমাকে যে এইভাবে অপচেষ্টা চালিয়ে হত্যা করার একটা চালিয়েছে, বা এই ছুরিটা যদি আমার এখানে না লাগে, আমার এখানে 4টা সেলাই হয়েছে, আমি এখন ঢাকা মেডিকেলের সামনে আছি, তো আমার 4টা সেলাই পড়েছে, এটা যদি আমার গলায় লাগতো বা আমার চোখে লাগতো বা অন্য কোথাও লাগতো, তাইলে তো অবশ্যই আমার একটা অঙ্গহানি হইতো বা আমি মারাও যেতে পারতাম। তো আমি সবার কাছে বলবো, গণমাধ্যমের কাছে বলবো যে অন্যায় ছাড়া প্রিন্স মামুন আমাকে জজ কোর্টের বারান্দায় এভাবে মর্মান্তিক ভাবে আঘাত করছে কোনো অপরাধ ছাড়া। আমি এটার বিচার চাই এবং আমি গণমাধ্যমকে জানাইতে চাই যে ও এর আগেও আমার বোন লাইলাকে হত্যা করার চেষ্টা করেছে এবং লাইলাকে 2023 সালে মর্মান্তিক ভাবে যেভাবে মেরেছে এটা আপনারা সবাই দেখেছেন, এটা বলার কিছু নাই। এই ভিডিও ক্লিপস গুলো সব জায়গায় আছে। তো আমি এতদিন শুনে এসেছি যে ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, আজকে আমি তার প্রমাণ পেলাম। ও যদি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত না থাকতো, ও কোর্টের বারান্দায় দাঁড়ায় ছুরি দিয়ে একটা মানুষকে মার্ডার করার চিন্তা ভাবনা বা স্টেপ কিভাবে নেয়, এটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। এবং আমি গণমাধ্যমকে বলবো আমার এই নিউজটা বেশি বেশি প্রচার করবেন এবং আমি এটা সুষ্ঠু বিচার চাই। প্রশাসন থেকে আমাকে বিজ্ঞ পিপি বলেছেন আপনার আগে ট্রিটমেন্ট দরকার, কারণ যেভাবে ব্লিডিং হয়েছে আমার প্রায় 250 গ্রামের উপরে রক্ত পড়েছে এবং অনেক টিস্যু আছে। আমি দেখাই, আমার কাপড়, টিস্যু এবং যে ব্যাগ ছিল এগুলো ব্লিডিং হয়ে অবস্থা খারাপ ছিল। বিজ্ঞ পিপি আমাকে বলেছে যে আপনার আগে ট্রিটমেন্ট দরকার, আপনি ট্রিটমেন্টের পরে আমরা পরের স্টেপ নিব। ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিয়েছে এবং সিকিউরিটি অবস্থায় আমার ছোট ভাই আমাকে নিয়ে আসছে ঢাকা মেডিকেলে। এটা পূর্ব পরিকল্পিত না হলে তো হুট করে কখনো অ্যাটাক একটা মানুষের প্রতি হয় না। এবং এর আগেও প্রিন্স মামুন আমাকে 2024 সালে সে আমাকে, আমার এগুলা স্ক্রিনশট আছে, আমি এর আগেও গণমাধ্যমকে জানিয়েছিলাম, ও সবসময় আমাকে মার্ডার করার হুমকি দেয়।
সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে যে আমি তোকে দেখে নিব, তোকে মেরে ফেলবো, তুই লাইলার সঙ্গ ছেড়ে দে, তুই কেন লাইলার সাথে থাকিস বা লাইলার হয়ে করিস। আমি লাইলার কোনো পক্ষ নিয়ে কখনোই সাপোর্ট করি নাই। আমি যেটা লিগ্যাল আমার কাছে মনে হয়েছে যে লাইলা একজন নির্দোষ মেয়ে, লাইলার কোনো দোষ নেই। লাইলার সাথে সে 4 বছর থেকে যেভাবে ক্রাইম করেছে, লাইলার টাকা পয়সা হাতিয়েছে, লাইলাকে হত্যা করার চেষ্টা করেছে, লাইলার বাসায় যে সিন ক্রিয়েট করেছে এবং সেগুলা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছে এবং লাইলাকে বিভিন্নভাবে মানসিক টর্চার করেছে, ওর সাথে হাজবেন্ড ওয়াইফের মতো একই বাসায় থেকেছে। সবকিছু করার পরে যখন সে লাইলাকে অ্যাভয়েড করেছে এবং লাইলাকে বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করছে, সেই অবস্থায় আমি লাইলার পাশে দাঁড়িয়েছি ভাই হিসেবে। আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে লাইলা আমার বোন, আর আমি বোনের পাশে দাঁড়িয়েছি। আমি তো কোনো অন্যায় করি নাই। আমি যদি কোনো অন্যায় করতাম তাহলে সে আমাকে মারতে পারতো এবং সে আমাকে এভাবে সবসময় থ্রেট দিতেছে। আমি সবসময় রাস্তাঘাটে চলতে এখন আমার একটা আতঙ্ক যে প্রিন্স মামুন আমাকে কোথা থেকে কখন অ্যাটাক করে। আপনারা চাইলে আমি সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাইতে পারবো। তো আজকে সে কত বড়, সে প্রশাসনকে তো সম্মান করে না। এর আগে সে বলেছে যে আদালত আমার কি করবে, আদালত কি আমার বাল ছিঁড়বে, সেইভাবে বলেছে। এই ভিডিওগুলো আছে। তো সে প্রশাসনকে অবমাননা করে, প্রশাসনকে নেগলেন্সি করে এবং সে প্রশাসনের সামনে যে এসআই, অ্যাডভোকেট, বিভিন্ন ফিমেল লয়ারের সামনে এবং ওখানে অনেক সাধারণ জনগণ ছিল, তাদের সামনে সে আমাকে এরকম স্টেপ করেছে। সে অবশ্যই একজন মার্ডারার, সে অবশ্যই একজন খুনি, সে আমাকে খুন করার চেষ্টা করেছে। এই খুনির আমি বিচার চাই। বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে আমি সবাইকে বলতে চাই যে প্রিন্স মামুন টিকটকার, প্রিন্স মামুন একজন খুনি। সে আজকে আদালতের বারান্দায় দাঁড়িয়ে আমাকে চাকু মেরেছে এবং এটা অনেকে দেখছে। ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতেও আপনারা চেক করে দেখবেন। আমি তাদেরকে বলবো সে যদি অস্বীকার করে এবং আমার সাথে যারা ছিল, আমি এটা নিয়ে মামলা করতে চাই এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই, কারণ লাইলা মেয়ে হয়ে পারছে না। আমি লাইলাকে সহযোগিতা করতে যেয়ে সে আমাকে এরকম মেরে ফেলার একটা অপচেষ্টা করেছে। আমার পরিবার আছে, আমার একটা মেয়ে আছে, ও আমাকে এইভাবে আমার মেয়েকে এতিম করতে চেয়েছে। ও আমাকে দুনিয়া থেকে সরাই দিতে চায়, সবসময় সে হুমকি দেয়। সে 3 দিন আগে আমাকে হুমকি দিয়েছে যে তোকে আমি মেরে ফেলবো এবং ওর একটা গার্লফ্রেন্ড হয়েছে নতুন, ও বসুন্ধরাতে থাকে। ওর গার্লফ্রেন্ড সহ দুজনে আমাকে হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলবো, তোকে দেখে নিব। আমার মনে হয় ওর মানসিক চিকিৎসারও দরকার আছে। ওর ভিতরে যে অপরাধ করার প্রবণতা যেটা ছিল সেটা দিন দিন বেড়ে গেছে এবং তার সাহসের লিমিট ছড়িয়ে গেছে। এত রক্ত এবং গা থেকে রক্ত ঝরে পড়তেছিল। আর ও তো আমার সাথে আসছে। আপনারা তো জানেন আমার কোনো ভাই নাই বা আমার বাবা নাই। আমি এই সুযোগ এসে মানে আজকে যেহেতু সাক্ষীর দিন ছিল, তো ও হয়তো আমার মাইন্ডটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে না কিসের জন্য আমি জানি না। ওর মনে কি চলছে, বা আমি নিরাপত্তা চাই আসলে আমার জীবনের এবং আমার আশেপাশে কাছের মানুষজনের কাছে আমি আসলে নিরাপত্তা চাই। আদালত প্রাঙ্গণ এবং এজলাসের ভিতরে একটা মানুষ যদি একটা মানুষকে এভাবে ধাতব জিনিস দিয়ে, ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলতে পারে, তাহলে আমি এখান থেকে বের হয়ে আমার কি হবে আমি কিছু বলতে পারছি না। আমি জানি না আমি আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো কি পারবো না। আমি খুবই সংকট।